আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদের জন্য আবারও একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, গরুর ভুঁড়ি রান্না। তো প্রথমে আমি চুলায় চলে গেলাম, তারপর আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি একটা তেজপাতা দিলাম, একটা ফল, একটা কাঠ আর দুইটা লবঙ্গ দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি পেঁয়াজটা যেই বাদামি কালার হয়ে আসবে সেই আমি একটু ঝালের গুঁড়া দিয়ে দেবো। ঝালের গুঁড়াটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। আমি একটু এখানে বেশিই দিচ্ছি যেহেতু ভুঁড়ি রান্না করব এই কারণে। তারপরে আমি এতে বাটা মশলা দিয়ে দেবো। ব্লেন্ডার করে রেখেছিলাম আদা বাটা, রসুন, জিরা আর গরম মশলা দিয়ে একসাথে সুন্দর মতো করে পেস্ট করে নিছি। এই পেস্টটা আমি এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি মশলাটা সুন্দর মতো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা আপনি যত ভালোভাবে কষাবেন ততই টেস্ট হবে। তারপর আমি একটু রাঁধুনি গুঁড়া দিয়ে দিলাম। এই রাঁধুনি মশলাটা দিলে গোশের স্বাদটা অন্যরকম হয়ে যায়, এই জন্য আমি সবটাতে এটাই ব্যবহার করি। এটা অনেক সুন্দর লাগে দিলে, এর ফ্লেভারটা অনেক সুন্দর। তারপরে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপরে আমি হলুদের গুঁড়া দেব, দিয়ে আমি এই মশলাটা আবার সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আমি এতে কিছু আলু অ্যাড করব, যেহেতু ভুঁড়ি রান্না করছি। এতে যদি আমি কিছুটা আলু না দিই তাহলে কি ভুঁড়ির স্বাদ আসবে? আর আলু দিলে সেই স্বাদ হয় ভুঁড়িতে। আপনারা এইভাবে একবার খেয়ে দেখবেন, খুব স্বাদ লাগবে। আর যারা বলেন যে ভুঁড়ি গন্ধ লাগে, খাওয়া যায় না, গন্ধ বেরোয়, তারা আপনারা এইভাবেই রান্না করবেন, বাসায় খুব স্বাদ হবে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আমার মশলাটা আর আলু একসাথে সুন্দর করে কষিয়ে নিয়ে একটু ঝোল দিয়ে দিছি। আলুটা অল্প একটু সেদ্ধ হয়ে যাক। আমি ভুঁড়ি সিদ্ধ করে রেখেছি, সিদ্ধ করা ভুঁড়ি আমি আলুর ভিতরে এবার অ্যাড করে দেব। ভুঁড়িটা আমি অ্যাড করে দিলাম, দিয়ে এবার সুন্দর মতো করে কষিয়ে নেব আলুর সাথে ভুঁড়িটা। দেখেন কত সুন্দর করে কষিয়ে নিচ্ছে। আপনি যত কষাবেন ততই সুন্দর হবে। অনেকক্ষণ ধরে এই ভুঁড়িটা একটু কষাতে হবে। আপনি যত কষাবেন তত ভুঁড়ির টেস্ট আসবে। তারপরে আমি আবারও একটু পানি অ্যাড করে দেবো এতে ঝোলের জন্য। আমি আবার একটু পানি অ্যাড করে দিয়েছি। তারপরে আবার কিছুক্ষণ একটু ফুটবে, ফোটার পরে আমি নামিয়ে নেব। ফাইনালি আমার ভুঁড়ি রান্না শেষ, গরুর ভুঁড়ি রান্না। কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। আপনাদের যদি এই ভিডিওটা নতুন মনে হয় তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন।